নমস্কার, আমি শ্রী হরিহর পাল। ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম অবতারের কথা বলবো। ভগবান পরশুরাম ছিলেন যমদগ্নি মুনি ও তার পত্নী রেণুকার পঞ্চম পুত্র। তো তিনি মহান পণ্ডিত ছিলেন এবং পিতা এবং মাতার প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। তিনি প্রথমে পড়াশোনা করার পরে তার যে পিতামহ মহর্ষি ভৃগুমুনির আশ্রমে তিনি অবস্থান করতেন, বেশ কিছুদিন ছিলেন এবং পরশুরামের সেবায় সন্তুষ্ট হয়ে ভৃগুমুনি তাকে দেবাদিদেব মহাদেবের তপস্যা করতে বললেন, ভগবান শঙ্করের তপস্যা করতে বললেন। পরশুরাম যখন ভগবান শঙ্করের তপস্যা করলেন, তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শঙ্কর তাকে একটি পরশু দান করলেন। পরশু সংস্কৃত শব্দ পরশু কথার অর্থ হচ্ছে কুঠার। পরশুরাম মানে হচ্ছে কুঠার হাতে ভগবান রাম। তো যাই হোক, তারপর তিনি তপস্যা থেকে ফিরে এসে বাড়িতে পিতা যমদগ্নি এবং মাতা রেণুকার সেবা করতে লাগলেন, কারণ পিতামাতার প্রতি ছিল তার গভীর শ্রদ্ধাবোধ। তিনি তাদের সেবা করতে লাগলেন। সেই সময় কি হলো না, নর্মদা তীরে মহিষ্মতি নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন কার্তবীর্যার্জুন। তিনি ছিলেন সহস্রবাহু বিশিষ্ট রাজা। তো তিনি একদিন তার সৈন্যদেরকে নিয়ে শিকারে বেরিয়েছিলেন। শিকার করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে পড়লেন, তারা নিকটবর্তী যমদগ্নি মুনির আশ্রমে তারা প্রবেশ করলেন। তো মুনিবর যখন দেখলেন যে মহারাজ এসছেন কার্তবীর্যার্জুন এবং তার সৈন্য সামন্ত, তিনি তাঁর আশ্রমে স্থিত কামধেনুকে প্রার্থনা করলেন যাতে কামধেনু তাদের সেবার জন্য সমস্ত মহাভোজের আয়োজন করে। কামধেনুর কাছে, আপনারা জানেন যে কামধেনুর কাছে মানুষ যা প্রার্থনা করে তাই পায়। তো সঙ্গে সঙ্গে কামধেনু তাদের খাবারের আয়োজন করে ফেললেন। কিন্তু আহারাদির পরে যখন আশ্রম ত্যাগ করছেন কার্তবীর্যার্জুন, তখন তার দৃষ্টি পড়ল কামধেনুর উপরে। তিনি তার রাজ্যে ফিরে গিয়ে পরদিন তিনি তার সৈন্যদের পাঠালেন যে ঋষি যমদগ্নি যেন ওই কামধেনুকে মহারাজকে প্রদান করেন। আর তিনি নির্দেশ দিলেন যদি না প্রদান করেন যেন বলপূর্বক কামধেনুটিকে নিয়ে আসা হয়। তো সৈন্যরা এসে যমদগ্নি ঋষির কাছে মহারাজের নির্দেশ জানালো। যমদগ্নি বললেন কিছুতেই তিনি কামধেনু দিতে পারবেন না। ফলে কি হলো, রাজার নির্দেশ মতো সৈন্যরা কামধেনুকে বলপূর্বক হরণ করলো। আর এদিকে কি হলো না, ঋষি যমদগ্নি কামধেনুর শোকে তিনি কি করলেন, সহ্য করতে পারলেন না কামধেনুর বিরহ ব্যথা। তিনি কি করলেন, মৃত্যুবরণ করলেন। আর সেই সময় কুঠার হস্তে পরশুরাম পৌঁছে গিয়ে সবকিছু তিনি শুনলেন। তো এই ঘটনাটা তার পিতামহ মহর্ষি ভৃগু জানতে পেরে সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে তিনি কি করলেন না, যমদগ্নিকে পুনর্জীবিত করলেন। তপস্যার বলে যমদগ্নিকে পুনর্জীবিত করলেন। কিন্তু পরশুরাম তার পিতৃহন্তা কার্তবীর্যার্জুনকে কিছুতেই ছাড়তে চাইলেন না। পিতামহ ভৃগু তাকে নিষেধ করলেন যে কাউকে, কোনো রাজাকে এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু তিনি শুনলেন না।
তিনি কার্তবীর্যার্জুনের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং তার সঙ্গে কার্তবীর্যার্জুন পেরে উঠলেন না। পরশুরামের হস্তে তার সহস্র বাহু পরশুরাম কর্তন করলেন এবং তার মস্তক ছেদন করলেন। ঠিক এই সময়ের একটি ঘটনা, যমদগ্নি ঋষির যে স্ত্রী রেণুকা দেবী কাছাকাছি নদীতে জল আনতে গেছিলেন তিনি, আর যেখানে গিয়ে দেখলেন যে এক গন্ধর্ব দাসীদের নিয়ে সেখানে ক্রীড়া করছে। তখন রেণুকা দেবী তাদেরকে দেখে, তাদের সে আনন্দের নৃত্য বা জলকেলি দেখে তিনি পুত্তলিকার মতো দাঁড়িয়ে দেখতে লাগলেন। কিছু সময় চলে গেল। চলে যাওয়ার পরে তিনি কি করলেন না, তার ধ্যান ভঙ্গ হলো, এবার তিনি বাড়ির দিকে ফিরলেন। তার আসতে দেরি হওয়া দেখে যমদগ্নি যোগ বলে তিনি জানতে পারলেন যে রেণুকা এইভাবে সেই গন্ধর্ব যে দাসীদের সঙ্গে জলক্রীড়া করছিল সে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি ক্রুদ্ধ হলেন এবং তার যমদগ্নি তার যে জ্যেষ্ঠ পুত্রদের, পরশুরাম ছিলেন তো কনিষ্ঠ, পঞ্চম পুত্র, জ্যেষ্ঠ পুত্রদের বললেন রেণুকাকে হত্যা করতে, কিন্তু জ্যেষ্ঠ পুত্ররা তার পিতার নির্দেশকে মান্যতা দিল না। তখন তিনি তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে নির্দেশ দিলেন, আর পরশুরাম কি করলেন না, সেই কুঠার হস্তে ধারণ করে মাতা রেণুকা এবং তার জ্যেষ্ঠ চার ভ্রাতাকে তার পিতা যমদগ্নির নির্দেশে হত্যা করলেন। তখন তার নির্দেশ পালন করা হলো, এটা দেখে খুশি হলেন মুনি পরশুরামের উপর। তিনি বললেন যে কি বর চাও? পরশুরাম বললেন যে আমার ভ্রাতাদের এবং আমার মায়ের পুনর্জীবন চাই। মুনি বললেন তথাস্তু। এইভাবে তারা সবাই জেগে উঠলেন। কিন্তু কার্তবীর্যার্জুনের যে ছেলেরা ছিল, পরবর্তীকালে তারা কি করলো না, যমদগ্নি ঋষিকে আবার আক্রমণ করে তাকে হত্যা করলো নিষ্ঠুরভাবে। পরশুরাম তখন কুঠার হস্তে কি করলেন না, তিনি শুধু কার্তবীর্যার্জুনের ছেলে নয়, এই ক্ষত্রিয়দের তিনি পৃথিবীকে নিক্ষত্রিয় করার জন্য কুঠার হস্তে চারিদিকে ঘুরতে লাগলেন এবং তিনি পরপর 21 বার এই পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। যাই হোক, আমরা জয়দেবের গীতগোবিন্দ এই পরশুরাম অবতারের যে স্তুতি করেছেন জয়দেব গোস্বামী, সেটা এবার আমি বলছি। ক্ষত্রিয় রুধিরময়ী জগদপগত পাপং স্নপয়সী পয়সী সমিত ভবতাপম কেশবধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরি। হে ভগবান, হে কেশব, হে জগদীশ, আপনি ক্ষত্রিয়ের রুধির ধারায় জগতের সমস্ত পাপকে অপনোদন করেছিলেন এবং আপনার পদনখের জলে সারা পৃথিবী পবিত্র হয়ে উঠেছিল। আপনার জয় হোক হে ভগবান, আপনার জয় হোক। যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।